এদিকে এদিকে দাদা কই না বলো তো ঘুরতে যায় বলে কি হাঁচলি ঠাকুর দর্শন। এটা হচ্ছে আমার নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, বেরোবো। তো সেটা ভিডিওর সাথে থাকুন, জানতে পারবেন আজকে কোথায় যাব তাথইকে নিয়ে। তাই সেই জন্যই আর কি সব তোড়জোড় চড়ছে, রেডি হচ্ছি আমি। দুধ আর সাবু করে নিয়েছি। দুধটাকে ভালো করে কন্টেনারে প্রিজার্ভ করে রাখবো যাতে দুধটা নষ্ট না হয়ে যায়। তো ভিডিওটা আজকে দেখতে থাকুন। তো আমি কড়াই করে এই বোতলগুলো একবার করে গরম জলে ফুটিয়ে নিই, ডিসইনফেক্ট করে নিই বোতলগুলো। তো এটা হচ্ছে এই একটা কাপড় রেখেছি জল ছাকার জন্য, ছাঁকনি দিয়ে ছাকলেও জলের সেটিমেন্টটা পুরো যায় না। তো এই কাপড়টা আমি একবার জলে ফুটিয়ে নিই। আর আমি কড়াতে কেন ফোটাই, কেননা আমি আগে একটা বাটিতে করে ফোটাতাম, ডিসইনফেক্ট করতাম। তো আমার থেকে শুধু বোতলই মানে ফ্লাক্সই নষ্ট হয়নি, আমার হাত দিয়ে 3-4টে বোতলও অনেকবার পুড়ে গেছে। এইরকমভাবে জলে বসিয়ে চলে গেছিলাম একদিন, আর সব বোতলগুলো মেল্ট হয়ে গেছিলো চকলেটের মতো। তো ওই জন্য আমি এখন দাঁড়িয়ে থাকি আর কড়াতে করে ফোটাই, যাতে বোতলগুলো খুব খেলানোভাবে ডিসইনফেক্ট হয়। আর এরকম করে একবার করে সাঁড়াশি দিয়ে নাড়িয়ে দিই যাতে বোতলগুলো ধরে না যায়। তো ডিসইনফেক্টর পাওয়া যায় বাজারে, আমি কিনিনি। কেননা দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের বাচ্চারা হয়তো হার্ডলি 1 বছর কি 2 বছর বোতলে ফিটিং করবে, তারপর থেকে তো ডিসইনফেক্টরটা কাজে লাগবে না। তো 1-2 বছরের জন্য প্রায় 2000 টাকা দিয়ে একটা ডিসইনফেক্টরের কিট কেনাটা পয়সার অপচয়, তো সেজন্য আর কিনিনি। তো এরমভাবে আগেকার দিনের আমাদের মায়েরা করে থাকতো। তো এইভাবে কাজ চলে যাচ্ছে, যে কালে আর 2000 টাকা বেকার নষ্ট করবেই বা কেন, সেটা দিয়ে অন্য কিছু কিনে নিই। বাচ্চার তো অনেক কিছু জিনিস লাগে, তাই না? খুব সুন্দরভাবে আমার বোতলগুলো পরিষ্কার হয়ে গেল। বোতলে বারবার খাওয়ানোর কারণে একটা জীবাণু আপনি থেকেই সৃষ্টি হয় ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায়। তো সেই জন্য বোতলগুলো আর কি ফুটিয়ে নিতে হয়, ডাক্তাররাও এটা বলে থাকে। দেখছেন জল ফোটানোর পরেও কত সেটিমেন্ট পড়েছে। এই সেটিমেন্টগুলো এত সূক্ষ্ম যে ছাঁকনি দিয়ে যাবে না। তো জল ফুটিয়ে রেখেছি, বোতলগুলো ফুটলেই আর ওই সাথে কাপড়টা ফুটে গেলেই আমি ওটা জলটা ছেঁকে নেবো, থেকে ফ্লাক্সে নেবো। ঘুরতে যায় বলে কি হাঁচলি ওরে বাবালি তাথইয়ের আজকে কিন্তু বেশ মজা লাগছে। অনেকদিন পর বাইরে বেরিয়েছে তো, আর টোটোর খোলামেলা হাওয়া খেতে খেতে এক এক সময় তো বাইকে করে যায়, টুক করে পৌঁছে যায় গন্তব্যস্থলে। তাই ওর খুব আনন্দ লাগছে। আর এই যে পৌঁছে গেলাম আমাদের পুজো বাড়িতে। আর পুজো বাড়িটা হচ্ছে আমারই মামার বাড়িতে হচ্ছে পুজো। আর আসতে না আসতেই কত চেনা মুখ, যাদের সঙ্গে ছোটোবেলায় বড় হয়েছি দেখতে দেখতে। তো অনেক দিন পরই আসছি, ভালোও লাগছে। তো আজকে তারা মায়ের পুজো আছে। আমি, আমার মা, আমার শাশুড়ি আর আমার ছোট্ট ছানা বাচ্চাটা এসছে। আর তাকে দেখার জন্য সবাই উৎসুক, কেউ কিন্তু দেখেনি ওকে এখনো পর্যন্ত। মামার কোলে উঠে পড়েছে। দেখি একটু ব্লগিংয়ে দেখাই। এই তো ঠাকুমা তো ভালো শাড়ি পরে না। দিদিমা ভালো আছো? ঠাকুর দর্শন। এটা হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর। প্রত্যেক বছর এই পুজোটা হয়। এই যে আমার দিদার কোলে আমার মেয়ে। তুমি প্রথম দেখছো না দিদা আমার মেয়েকে? ওইটা তোমার দিদা, এটা আমার দিদা। এই যাবে, প্রণাম করবে। আচ্ছা প্রণাম করো, নমো নমো। বাবা সকলে আর করে ঘুরছো, ঘুরে করছো। ও কত খুশি, রাখো না সবাইকে। আর তোমার ওই এতে বসে পড়তে হবে। তো এখানে হচ্ছে সবাই এখন পুজোর জোগাড়ে বসেছে। মামি বসবে পুজোতে।
ঠাকুরমশাইও এসে গেছে। তো পুজোটা সারা রাত ধরেই হবে, তো থাকার ইচ্ছা ছিল, তো আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি হয়তো থাকতে পারবো না। চলো তুমি তো খাও খাও করে না। দুধ দে। আচ্ছা 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 ভালো মেয়ে বলে না চাইছে। তো পুজো চলছে, আমি খেতে বসে গেছি, বাড়ি যাব। তো রাইস, চিলি সোয়াবিন আর আলুর দম ছিল। তো আমার মেয়ে এদিকে নিচেই যাচ্ছে, দেখো সবার কোলে। কোথায় আমার মেয়ে আছে, কার কোলে আছে আমার কোনো খেয়ালই নেই। যে পারছে তার কোলে উঠে পড়ছে। মজার কথা হচ্ছে, ও দিদুনের কোল থেকে চলে যাচ্ছে এরোর কোলে, যেই দিদুনের কোলও ছাড়তে চায় না। তাহলে আবার আসবো আবার আসবো। আমি ব্লগিং এর জন্য শুট করছি। সেটা তুমি আগে বলো না, তুমি ব্লগিং করবে। এদিকে এদিকে টাটা করে দাও, বলো টাটা, সকলে টাটা, আবার আসবো। আমরা একটা সেলফি তুলি। ভিডিও করছিলি? ও তুই ব্লগে কি মনে হচ্ছে? চলো ঘুরেছো, কেমন দেখলে পুজো বলে দাও। ভালো ভালো ঘুরেছি, খুব ভালো ঘুরেছি। তো আবার যাব কালকে পুজোতে, কালকে বিসর্জন আছে, তো নতুন ভিডিও সেটা নিয়েও আসছে, তো সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমার মেয়ে খুব মজা করেছে, আর মজা করে ও ক্লান্ত, আমিও ক্লান্ত। তো কালকের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, কালকে আবার সকাল সকাল যাব। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে আর একটু ঘুম পাড়িয়ে দিই। আমরা তো খেয়ে দিয়ে এসছি, আর আমার শাশুড়ি, বর সবাই খেয়েই এসছে, আর শ্বশুরের জন্য খাবার নিয়ে আসা হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।